সানডে মানেই আমাদের বাড়িতে স্পেশাল কিছু হবেই। তো আজকে যে রাইসটা বানিয়েছিলাম আসুন সেটাই শেয়ার করি। আর এরকম একটি রাইস থাকলে সাথে খাওয়ার জন্য কিন্তু অন্য কিচ্ছুর প্রয়োজন হয় না, এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে। তো রাইস বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ বাসমতি চাল 15 মিনিট ভিজিয়ে রেখেছি। চালটা ভালোভাবেই ভিজে গেছে, এর থেকে বেশি কিন্তু ভেজানোর দরকার নেই। এবার একটা পাত্রের মধ্যে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে লবণ। লবণটা একটু বেশি দিতে হবে যাতে জলটা একদম নোনতা হয়, তাহলে কিন্তু ভাতেও লবণটা ঠিকঠাক থাকবে। গোটা গরম মশলা দিলাম, 2টো তেজপাতা, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে জলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এই রাইসটার ক্ষেত্রে ভাতটা কিন্তু একদম পারফেক্ট তৈরি করতে হবে। তো এইবার চালটা দিয়ে দিচ্ছি, জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর চালটা দিয়ে দিচ্ছি। আর যাতে ভাতটা একদম সাদা ধবধবে হয় সেই জন্য আমি এখানে 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রস আর সাদা তেল অবশ্যই করে দেবেন, তাহলে ভাতটা একদম সুন্দর ঝরঝরে হবে আর সাদাও হবে। তো এইবার হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে 90% মতন কিন্তু ভাতটাকে বয়েল করে নেব। তো চালটা সিদ্ধ হয়ে গেছে, 90% মতন সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন চাপলে ভেঙে যাচ্ছে, কিন্তু সামান্য একটু খিচখিচ ভাব রয়েছে। তো এই রকমভাবেই কিন্তু ভাতটা তৈরি করতে হবে। এইবার ভাতের ফ্যান ঝরিয়ে নেব। আর এখন কড়াইয়ে নিয়ে নিচ্ছি সাদা তেল, প্রায় 4 টেবিল চামচ মতো সাদা তেলে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ ভাজতে একেবারেই বেশি সময় লাগে না, একটু নাড়াচাড়া করে কিশমিশগুলো যখন ফুলে উঠবে আর কাজুগুলো হালকা লালচে হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে। একদম লো ফ্লেমে ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। কাজু কিশমিশ তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 কাপ মতো সয়াবিন। আমি একটু লবণ জলে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সয়াবিনটাই দিয়ে দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সয়াবিনটাকে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে আবার সয়াবিন শক্ত হয়ে যাবে। তো এইরকম ভাজতে ভাজতে হালকা লালচে হয়ে গেলেই সয়াবিনগুলোকেও তুলে নিতে হবে। তো বন্ধুরা, আজকে কিন্তু শেয়ার করছি ফ্রাইড রাইসের রেসিপি। এর আগে অনেক রাইসের রেসিপি শেয়ার করেছি, কিন্তু এটা কখনো করা হয়নি, তবে একটু অন্যরকমভাবেই বানিয়ে দেখাচ্ছি। এইবার সয়াবিনগুলো তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া গাজর আর একটু লম্বা করেই কেটে নেওয়া বিনস। একই সাথে দিলাম গাজর আর বিনস। নাড়াচাড়া করে গাজর বিনস একটু ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ওই 1 মিনিট মতো গাজর আর বিনস নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম। একই রকমভাবেই সব সবজি কেটেছি, দিয়ে দিলাম একটু মটরশুঁটি। এবার সমস্ত সবজি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তবে খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না, সবজিগুলো একটু সফট হবে, তো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো সবজিগুলোকে বেশ ভালো করেই ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি লালচে করব না। এইবার ভেজে নেওয়া সয়াবিনগুলো দিয়ে দিলাম আর তৈরি করে রাখা বাসমতি চালের ভাতটাও দিয়ে দিচ্ছি। ভাতটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, তারপরই দিলাম ভেজে রাখা কাজু কিশমিশও দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে একটু ভেজে নেব। একটু ভাজতে ভাজতেই চিনিটা একেবারে গলে যাবে। আর ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরই কিন্তু ভাজবেন, তাহলে একটা ভাতও ভেঙে যাবে না। গরম অবস্থায় ভাত ভাজতে গেলে কিন্তু অনেক ভাতই ভেঙে যায়, সেই কারণে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর ভাজবেন। দেখবেন প্রত্যেকটা ভাত একদম ঝরঝরে থাকবে, একটা ভাতের দানাও ভেঙে যাবে না। তো 5 মিনিট মতন ভেজে নিয়েছি। এইবার সবশেষে নামানোর আগে 1 টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে দেখবেন, আর সয়াবিন দিয়ে খেতে দ্বিগুণ টেস্ট হবে। হয়তো অনেকে এইভাবে বানিয়ে থাকেন, কিন্তু যারা বানাননি একবার এইভাবে বানিয়ে দেখবেন। এর সাথে খাওয়ার জন্য অন্য কিচ্ছুর প্রয়োজন হবে না। চাইলে আপনারা মাংসের সাথেও খেতে পারেন, কিন্তু এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে। তো তৈরি হয়ে গেল একদম ঝরঝরে সয়াবিন দিয়ে ফ্রাইড রাইস। এইভাবে একবার বানিয়ে দেখুন, যে কোনো দিন বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে, মুখে স্বাদ লেগেই থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।